লিবিয়া প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, আজকের ভিডিওতে আমরা 14টা শব্দ শেখাবো এবং 10টার মতো বাক্য শেখাবো। তো আমরা ফার্স্টে শব্দগুলো শিখিয়ে নেই। আমাদের প্রথম শব্দটি আছে চেয়ার। আমরা বাংলাতে যেটাকে চেয়ার বলি, এটাকে আরবিতে বলা হয় কুরসি। আরবি শব্দ কুরসি মানে হচ্ছে চেয়ার। আমরা চেয়ারকে লিবিয়াতে কি বলবো? কুরসি বলবো। চেয়ারের পরবর্তী শব্দটি আছে টেবিল। টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। আরবি শব্দ তাওলা মানে হচ্ছে টেবিল, কুরসি মানে হচ্ছে চেয়ার। নেক্সট এখানে আছে কাজ। আমরা যে কাজ করি, এই কাজ এটাকে আরবিতে বলা হয় শগল। আরবি শব্দ শগল মানে হচ্ছে কাজ। কাজ বলি বা আমরা চাকরি বলি, যেটাই বলি, এটাকে আরবিতে বলা হয় শগল। এর পরবর্তী শব্দটি আছে সময়। সময় বা টাইম, এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত। আরবি শব্দ ওয়াক্ত মানে হচ্ছে সময় বা টাইম। এর পরবর্তী শব্দটি আছে নতুন। কোন একটা জিনিস নতুন, নিউ, এটাকে আরবিতে বলা হয় জেদিদ। আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন। নতুনকে আমরা কি বলবো? জেদিদ। আনা জেদিদ, আমি নতুন। আনা জেদিদ নফর, আমি নতুন মানুষ। তো এই নফর মানে হচ্ছে মানুষ। মানুষ বা লোক, এটাকে আরবিতে বলা হয় নফর। আমরা ইংরেজিতে যেমন ম্যান বলি বা পিপল বলি, এটাকে আমরা আরবিতে বলবো নফর। আমাদের পরবর্তী শব্দটি আছে শরীর। আমাদের যে শরীর আছে, শরীর বা বডি, এটাকে আরবিতে বলা হয় জিসম। আরবি শব্দ জিসম মানে হচ্ছে শরীর বা বডি। তো ভিউয়ার্স, একটা ধাপে 7টা শব্দ দিয়েছি, আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে সামনে। সামনে, এটাকে আরবিতে বলা হয় গিদ্দাম। আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে। ধরুন কোন একটা জিনিস আমার সামনে রয়েছে, একটু সামনে যাব, এই সামনে বলতে গেলে আমরা বলবো গিদ্দাম। আবার কোন একটা জিনিস যদি ব্যাক সাইডে থাকে মানে পিছন সাইডে, এই পিছনে বলতে গেলে আমরা বলি অরা। অরা মানে পিছনে, গিদ্দাম মানে সামনে। এর পরবর্তী শব্দটি আছে কেমন। কেমন, এটাকে আমরা বলি কেইফ। কেইফ মানে কেমন, বা কাইফা মানে কেমন। কেইফ বা কাইফা মানে কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে দুইটার মানেটা একই হবে। এর পরবর্তী শব্দটি আছে ভালো। ধরুন কোন একটা জিনিস ভালো, আমরা যেমন ইংরেজিতে বলি গুড। গুড মানে ভালো, এটাকে আরবিতে বলা হয় কয়েজ। আরবি শব্দ কয়েজ। কয়েজ মানে ভালো। এর পরবর্তী শব্দটি আছে এখন। আমি এখন ভাত খাবো, এখন কাজে যাচ্ছি। এখন, এটাকে আমরা লিবিয়াতে বলবো আলহিন। লিবিয়ান শব্দ বা আরবি শব্দ আলহিন। আলহিন মানে এখন। এর পরবর্তী শব্দটি আছে গাছ। গাছকে আরবিতে বলা হয় সিজার। আরবি শব্দ সিজার। সিজার মানে গাছ। আপনি ত্রিপুলি থাকেন, বেনগাজি থাকেন বা জোয়ারা থাকেন, যেখানেই থাকেন, এই গাছকে আপনি বলবেন সিজার। গাছের পরবর্তী শব্দটি আছে মাটি। মাটি বা বালি বলি, এটাকে আমরা আরবিতে বলবো তুরাব। তুরাব মানে হচ্ছে মাটি। সো আমরা অলরেডি 14টা শব্দ দিয়েছি, 14টাকে অবশ্যই মুখস্থ করবেন। এরপর আমরা বেসিক বাক্যগুলা দেব। যেমন আমাদের এখানে আছে আপনি কেমন আছেন। আমরা প্রথম অবস্থায় একে অন্যকে জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। এটাকে আমরা আরবিতে বলবো কাইফা হালুকা।
কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, বা এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি কেইফালেক, কেইফালেক তুমি কেমন আছো, বা আমরা বলতে পারি ক্যাফুল হাল, ক্যাফুল হাল আমরা কেমন আছো এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা 2-3 ভাবে বলতে পারি, যেমন তুই কেমন আছিস, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, আমরা যেমন একটু ভিন্ন সাউন্ডে বলি, মানেটা তো একই। তো কাইফা হালুকা, কেইফালেক, ক্যাফুল হাল তিনটার মানেটা একই। এরপর আছে আমি ভালো আছি। ধরুন কেউ জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো, আমি বলতেছি আনা কয়েজ, আনা মানে আমি, কয়েজ মানে ভালো, আনা কয়েজ আমি ভালো বা আমি ভালো আছি। বা আমি ভালো আছি এটাকে আমরা এইভাবে বোঝাতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি। আমাদের পরবর্তী শব্দটি বাক্যটি আছে তুমি আরবি জানো। এটা একটু প্রশ্নবোধক, এটা একটু ঝাড়ি দিয়ে বলবেন, মানে ঝাড়ি বলতে বাংলাতে আমরা যেমনটা বলি তুই কি এটা জানিস, তুমি কি এটা জানো, আপনি কি এটা জানেন, ইনতা মালুম আরবি, ইনতা মালুম আরবি, একটু সাউন্ডটা একটু ডিফাইন করবেন। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি নতুন এসেছি, আমি নতুন এসেছি, এটাকে আমরা আরবিতে বলবো আনা জেদিদ ইজি, আনা জেদিদ ইজি, আমি নতুন এসেছি। আনা মানে আমি, জেদিদ মানে নতুন, ইজি মানে এসেছি, আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি। এর পরবর্তী বাক্যটি আছে আজকে আমি যাব, কোথায় যাব, কেন যাব এগুলা বলি নাই, আমরা বলেছি আজকে আমি যাব। তো আজকে আমি যাব এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলিয়ম আনার রোহ, আলিয়ম আনার রোহ, আজকে আমি যাব। আলিয়ম মানে আজকে, আনা মানে আমি, রোহ মানে যাব, আলিয়ম আনার রোহ। তো আমরা পরবর্তী বাক্যতে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা সাউই মুসাদা, ইনতা সাউই মুসাদা। এখানে ইনতা মানে তুমি, সাউই মানে করো, ইনতা সাউই তুমি করো, মুসাদা মানে সাহায্য। এর পরবর্তী বাক্যটি আছে একটু পরে তুমি আসো, বা তুমি একটু পরে আসো। ধরুন একটা জায়গায় কাজে যাব, একসাথে যাব, তো আপনাকে বললাম যে আপনি একটু পরে আসেন, আমার একটু দেরি হবে। এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো শোয়া বাদেন ইনতাইজি। এখানে শোয়া মানে একটু বা অল্প বোঝায়, বাদেন মানে পরে, ইনতা মানে তুমি, জি মানে আসো, শোয়া বাদেন ইনতাইজি একটু পরে তুমি আসো। এর পরবর্তী বাক্যটি আছে একটু সামনে কাজ আছে। ধরুন অল্প একটু সামনে কাজ আছে, তো এটা বলতে গেলে আমরা বলবো শোয়া গিদ্দাম শগল ফি, শোয়া গিদ্দাম একটু সামনে, শগল ফি মানে কাজ আছে, বা আমরা এইভাবে বলতে পারি শগল মৌজুদ কাজ আছে। এর পরবর্তী বাক্যটি আছে 15 জন লোক দরকার। একটা জায়গায় কাজ করতেছি, তো 15 জন লোক দরকার, বা 15 জন লোক মানুষের প্রয়োজন। এটা বলতে গেলে আমরা বলবো খামসাতাশ নফল লাজেম, খামসাতাশ নফল লাজেম মানে 15 জন লোক দরকার, বা আমরা এইভাবে বলতে পারি খামস্তাশ নফল লাজেম 15 জন লোক দরকার। এর পরবর্তীতে আমাদের আজকের ভিডিওর শেষ বাক্যটি আছে এটা আমার রুম, আমি একটা রুমে আছি, এটা আমার রুম। এটা বলতে গেলে আমি আরবিতে বলবো হাদা মালানা গোরফা, হাদা মালানা গোরফা, হাদা মানে এটা, মালানা মানে আমার, হাদা মালানা এটা আমার, গোরফা মানে হচ্ছে রুম। তাহলে হাদা মালানা গোরফা এটা আমার রুম। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা যারা লিবিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।